আসসালামু আলাইকুম, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। আমার আজকের রেসিপি হলো দই দুলারি। কোনো রকম হুইপিং ক্রিম, ক্রিম চিজ, চিনি, রান্না বা বেকিংয়ের ঝামেলা ছাড়াই খুব সহজে এই রাজকীয় স্বাদের ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। আমি সবসময় চেষ্টা করি বিদেশি খাবারের উপকরণগুলো আমাদের দেশীয় উপকরণের সাথে বদলিয়ে কোনো ফিউশন খাবার তৈরি করার। আজকেও আমি আপনাদের জন্য ঠিক এমনই নতুন একটি খাবার নিয়ে এসেছি। আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করি। দই দুলারি ডেজার্ট বানানোর জন্য আমি প্রথমেই একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে গরুর ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করেছি। এবার আমি কিছু ভ্যানিলা পাউন্ড কেক এই দুধে ডিপ করে একটি সার্ভিং ডিশে সাজিয়ে নেব। আমি আজকে এই কাচের ডিশেই আমার দই দুলারি ডেজার্টটাকে সেট করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিশ, বাটি বা মোল্ডেও সেট করে নিতে পারেন। আপনারা এই লেয়ারটিতে পাউন্ড কেক ব্যবহার করতে না চাইলে স্পঞ্জ কেক বা ময়েস্ট কেকও ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলে আপনারা অনেক পাউন্ড কেক, ময়েস্ট কেক আর স্পঞ্জ কেকের রেসিপি পেয়ে যাবেন। সেখান থেকে দেখে আপনারা কেকের লেয়ারটি বানিয়ে নিতে পারবেন। আবার ইচ্ছা করলে এখানে প্যাকেটের কিনা বা বেকারির কোনো রেডিমেড কেকও ইউজ করতে পারবেন। এই ঈদে যদি ঝামেলামুক্ত কোনো ডেজার্ট বানাতে চান তাহলে এই দই দুলারি ডেজার্টটি একদম পারফেক্ট। কোনো রকম রান্না ছাড়া, বেকিং ছাড়া খুব সহজেই এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। ঈদের আগের দিন রাতে ডেজার্টটি বানিয়ে ফ্রিজে রেখে দিবেন আর ঈদের দিন সার্ভ করতে পারবেন। আমার ফার্স্ট কেকের লেয়ারটা পারফেক্টলি ডান। এবার আমরা দই দুলারি ডেজার্টের দইয়ের লেয়ারটাকে প্রিপেয়ার করে নিব। সেই জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2 কাপ দই। দই এমনিতেই স্বাস্থ্যকর একটি খাবার। তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে দইয়ের কোনো তুলনাই হয় না। সেই সাথে যদি দই দিয়ে এমন অতুলনীয় স্বাদের একটি ডেজার্ট বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। এবার দইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। আমি মিষ্টি খুবই কম খেতে পছন্দ করি, তাই আমি এখানে কনডেন্স মিল্ক কম ব্যবহার করেছি। আপনারা আপনাদের মিষ্টির প্রেফারেন্স অনুযায়ী কনডেন্স মিল্কের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। এবার কনডেন্স মিল্ক আর দইটা একটি উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ ক্রিম বানিয়ে নিব। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, অবশ্যই এখানে পানি ঝরানো দইটা ব্যবহার করতে হবে। আমি ডেজার্টটি বানানোর আগের দিন রাতে দইটাকে একটি স্ট্রেইনারে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে দইটার সম্পূর্ণ পানি ঝরে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন দইয়ের কনসিস্টেন্সিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে অনেকটাই হুইপিং ক্রিম বা ক্রিম চিজের মতো লাগছে। এবার আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 চা চামচ জেলেটিন। এবার জেলেটিনে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঠান্ডা পানি। আপনারাও ডেজার্টটি বানানোর আগের দিন রাতে দইটাকে পানি ঝরতে ফ্রিজে রেখে দিবেন, তাহলে দই দুলারি ডেজার্টটি বানানোর জন্য খুবই ভালো একটা দই পাবেন। এবার এই জেলেটিন আর পানির মিক্সচারটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিব। 10 মিনিট পর জেলেটিন সম্পূর্ণ পানি সোক করে নিয়ে মিক্সচারে একটা আঠালো ভাব চলে আসবে। এবার এই জেলেটিনের মিক্সচারটাকে 1 মিনিটের মতো মাইক্রোওয়েভ করে আবারও লিকুইড করে নিতে হবে। এবার এই জেলেটিনটাকে আমাদের আগে থেকে তৈরি করে রাখা দইয়ের মিক্সচারে অ্যাড করে দিব। উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই জেলেটিনটাকে সম্পূর্ণ স্কিপও করতে পারেন। যদি আপনারা সম্পূর্ণ পানি ঝরানো দইটা ব্যবহার করেন তাহলে জেলেটিন ছাড়াই দইটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি দইয়ে খুবই ক্রিমি আর পুডিংয়ে একটা টেক্সচার আনার জন্য এখানে জেলেটিনটা ব্যবহার করেছি। এবার এই দইয়ের মিক্সচারটাকে আগে থেকে তৈরি করে রাখা কেকের লেয়ারের উপর সমানভাবে দিয়ে দিব। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আমাদের দেশীয় উপকরণ দিয়েই কিন্তু আমরা মজাদার অনেক ধরনের ডেজার্ট বানিয়ে নিতে পারি। তাহলেই কিন্তু আমাদের আর হুইপিং ক্রিম আর ক্রিম চিজের প্রয়োজন হয় না। এবার একটি স্প্যাচুলা দিয়ে চারদিকে ছড়িয়ে লেয়ারটাকে খুব সুন্দরভাবে সমান করে নেব। এই ডেজার্টটি আপনারা একবার কাউকে বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসা করবে আর আপনার কাছে অবশ্যই রেসিপি চাইবে। এবার এই দইটাকে সেট হতে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর দইটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমাদের দই দুলারির লাস্ট লেয়ারটা বানিয়ে নিব। সেই জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 100 গ্রাম হোয়াইট চকলেট। আমি হোয়াইট চকলেটটাকে 2 টেবিল চামচ দুধ আর 1 টেবিল চামচ তেল দিয়ে মাইক্রোওয়েভে মেল্ট করে নিয়েছি। এবার হোয়াইট চকলেটে দিয়ে দিচ্ছি 1 ফোঁটার মতো রেড ফুড কালার। এই ফুড কালারটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। কিন্তু এই ধরনের ডেজার্টগুলোতে এমন একটা সুইট পিঙ্ক কালার থাকলে দেখতে অনেক বেশি ফ্যান্সি, লাক্সারিয়াস আর রিফ্রেশিং লাগে। এবার হোয়াইট চকলেটের লেয়ারটা দইয়ের উপর দিয়ে দিচ্ছি। আমি উপরে একটি স্প্যাচুলা রেখে নিয়েছি যেন দইয়ের লেয়ারটা নষ্ট না হয়ে যায়। আপনারা একদম হুট করে ঢেলে দিবেন না, তাহলে দইয়ের লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ, মজার আর ইউনিক কিছু রেসিপি করে দেখানোর, যেন সবার মাঝখানে আপনার খাবারগুলো আলাদা আর আকর্ষণীয় হয়ে ওঠে।
এবার এই ডেজার্টটাকে আবারও ফ্রিজে সেট হতে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমাদের ডেজার্টটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার কিছু বাদাম আর রোজ পেটাল দিয়ে ডেকোরেশন করে নিব। আমি এখানে ডেকোরেশনের জন্য পিস্তা বাদামটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। আবার ইচ্ছা করলে বাদামটা সম্পূর্ণ বাদও দিতে পারেন। ডেকোরেশনটা একদম নিজের উপর। আমি এভাবে ডেকোরেশন করেছি দেখে আপনাদেরও এভাবেই ডেকোরেশন করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে ডেজার্টটিকে সার্ভ করতে পারেন। এবার আমি আপনাদেরকে ডেজার্টটা কেটে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ডেজার্টটা কত বেশি সফট অ্যান্ড ক্রিমি হয়েছে। আমার মুখে বলার আর কোনো প্রয়োজন নেই। মাশাআল্লাহ, ডেজার্টটা খুব দারুণভাবে সেট হয়েছে। কাটার পর পিসটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। তো তৈরি হয়ে গেল আমাদের প্রাণ জুড়ানো দই দুলারি ডেজার্ট। এই ডেজার্টটি দেখতে এতটাই বেশি লোভনীয় ও আকর্ষণীয় যে কেউ বুঝতেই পারবে না যে আপনি এই ডেজার্টটি সামান্য দই দিয়ে তৈরি করে নিয়েছেন। দেখে হয়তো মনে হচ্ছে যে ডেজার্টটি অনেক দামি দামি হুইপিং ক্রিম বা ক্রিম চিজ দিয়ে লাক্সারিভাবে তৈরি করা হয়েছে। আসলে কিন্তু তেমন কিছুই না। ঘরে থাকা দেশীয় উপকরণ দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন বিদেশি স্বাদের এই আকর্ষণীয় ডেজার্টগুলো। যে কোনো উৎসবে বা আয়োজনে এমন একটি ডেজার্ট খাবারের টেবিলে থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। এই ঈদে আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য বানিয়ে নিতে পারেন এই মজাদার, আকর্ষণীয় ও সেই সাথে স্বাস্থ্যকর ডেজার্টটি। আপনাদের বাসার ছোট থেকে বড় সবাই এই ডেজার্টটি খেতে পারবে আর খুব বেশি পছন্দ করবে। আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার আজকের এই ইউনিক দই দুলারি ডেজার্টটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।